আমরা একটু বলার চেষ্টা করছি যাতে করে লাইলাতুল কদর পাওয়ার ক্ষেত্রে আমরা কেউ মাহরুম না হয়ে যাই। লাইলাতুল কদরের ফজিলত এবং আমল সম্পর্কে আগামী জুমাতে আমরা আলোচনা করার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। আজকে শুধুমাত্র আমলগুলো বলবো। তবে লাইলাতুল কদরে কেউ যদি তারাবি বা তাহাজ্জুদ মানে রাত জেগে সালাত পড়ে তাহলে তার ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে গফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, তার পূর্বের সমস্ত গুনাহ আল্লাহ মাফ করবেন। এছাড়া লাইলাতুল কদরে ভাগ্য পরিবর্তন হয়, মানে মূল ভাগ্য তো লেখা হয়েছে পৃথিবী সৃষ্টির 50,000 বছর আগে। তো সেটা আল্লাহ তাআলা আবার রিনিউ করে লিখে দেন যখন সন্তান মায়ের পেটে থাকে 120 দিন বয়স, তখন আবার তিনি রিনিউ করে আবার লেখার ব্যবস্থা করেন প্রতি বছর লাইলাতুল কদরের রাতে। এই লাইলাতুল কদরে ভাগ্যের পরিবর্তন হয়, মানে আপনি এই লাইলাতুল কদর মানে এই বছরের লাইলাতুল কদর থেকে শুরু করে আবার আগামী বছর লাইলাতুল কদরের আগ পর্যন্ত পুরো এক বছরের এই দীর্ঘ সময়ে কি করবেন না করবেন, কি খাবেন না খাবেন, কিভাবে চলাফেরা করবেন না করবেন, সব কিছু আল্লাহ একটা লিস্ট তৈরি করে ফেরেশতাদের হাতে তুলে দেন, যে ফেরেশতারা আপনার সেফটির দায়িত্বে থাকে। সবকিছুর সেফটির জন্য আলাদা আলাদাভাবে দায়িত্বশীল নিয়োগ করা হয়। যেমন ভাবে আমরা দুনিয়ার ক্ষেত্রে দেখি যে যিনি মেম্বার তারও একটু সেফটি আছে, যিনি চেয়ারম্যান তারও সেফটির ব্যবস্থা আছে, যিনি এমপি তারও পিছনে সবসময় লোকজন থাকে, যিনি প্রধানমন্ত্রী তাকে সবসময় সেফটির মধ্যে রাখা হয়, কেউ যেন তাকে আক্রমণ করতে না পারে, কেউ যেন তার সময় ক্ষেপণ করতে না পারে, অনেক বিষয়। তো এইরকম আমরা প্রত্যেকটা ব্যক্তির জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে ফেরেশতা নিয়োগ করা আছে, যারা লেখালেখি তো করেও, যে কেরামান কাতেবিন, যদিও আমাদের সমাজে প্রচলিত যে কেরামান একজন কাতেবিন আরেকজন, কথা মিথ্যা, কথা সত্য না। কেরামান কাতেবিন মানে সম্মানিত লেখক, কেরামান কাতেবিন মানে হচ্ছে সম্মানিত লেখক। তো আপনার নেক এবং বদ মানে নেক আমল এবং পাপের কাজ লেখার জন্য ফেরেশতা নিয়োজিত আছে। তার মানে আপনাকে সবসময় একটা সিসি ক্যামেরার মধ্যে আবদ্ধ রাখা হয়েছে, আপনাকে হেফাজতের জন্য ফেরেশতা নিযুক্ত করা আছে। যে কোনো সময় আপনার বিপদ আপদ আসবে, আপনি দেখলেন যে ইস একটুর জন্য আমি বেঁচে গেলাম, তো ওই একটুর জন্য যে আপনি বাঁচলেন, এই বাঁচাটা আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা নিযুক্ত করা আছে, তাই এটা আল্লাহ করে রেখেছেন। তো এই জন্য সারা বছরে আপনি কি করবেন না করবেন তার জন্য ফেরেশতাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইরকম ভাবে নোট তৈরি করে, শীট তৈরি করে আল্লাহ দিয়ে দিয়েছেন যে অমুকের জন্য তুমি নিযুক্ত থাকো, তার সারা বছরে কি খাবে না খাবে সব বন্টনের দায়িত্ব তোমার, এভাবে আল্লাহ দিয়ে রেখেছেন। তো এই জন্য লাইলাতুল কদরেরও প্রয়োজন আছে, দুনিয়ার দিক দিয়ে হলেও প্রয়োজন আছে, আর জান্নাত পাওয়া, জাহান্নাম থেকে বাঁচার জন্য হলেও অতীব প্রয়োজন আছে। তো লাইলাতুল কদরের যে ফজিলত রয়েছে, সেই ফজিলত লাভের জন্য কিছু করণীয়। তার প্রথম হচ্ছে এশা এবং ফজরের সালাত জামাতের সাথে পড়া। এশা এবং ফজরের সালাত জামাতের সাথে পড়লে সারা রাত্রে নফল সালাত আদায় করার সময় নাকি পাওয়া যায়। গুরুত্ব দিয়ে আমরা বলেছি যে একজন সুস্থ সবল ব্যক্তি, শক্তিমান ব্যক্তি, তাকে যদি আপনি বলেন তো তিনি সারা রাত ধরে নফল সালাত আদায় করতে পারবেন, এইরকমটা তার পক্ষে সম্ভব নয়। যদি সম্ভব হয়ও তবুও তিনি একদিন দুই দিন করবেন, হয়তো 5 দিন পারবেন, তার বেশি পারবেন না। আর দিন
রাত সব সময় জেগে থাকার বিষয়, বিশেষ করে শুধুমাত্র রাত্রি। একজন ব্যক্তি মেডিকেল সায়েন্স অনুযায়ী একজন ব্যক্তি 7 দিনের বেশি জেগে থাকতে পারে না। যদি অতিরিক্ত জাগে তাহলে ও মারা যাবে। তা আপনি চিন্তা করে দেখেন, আপনি যদি প্রতিদিন ফজর এবং এশারের সালাত জামাতের সাথে আদায় করেন, তাহলে এই এশার থেকে ফজর পর্যন্ত পুরো সময়টা হচ্ছে তাহাজ্জুদের সময়। পুরো সময় দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআন তেলাওয়াত করে, দীর্ঘ সময় ধরে রুকু সিজদা করে তেলাওয়াত করে নফল সালাত পড়লে, সারা রাত পড়লে যা নেকি হয়, ফজর এবং এশারের সালাত জামাতের সাথে পড়লে তাই নেকি হয়। এটা গেল একটা। তার মানে এই বিজর রাত্রিগুলোতে এবং শেষ দশকে যদি আপনি লাইলাতুল কদর পেতে চান, তাহলে 1 নম্বর কাজ হচ্ছে এশা এবং ফজর সালাত জামাতে পড়তে হবে। কেউ যদি তাকবীরে উলার সাথে সালাত আদায় করেন তাহলে তো আলহামদুলিল্লাহ, তার মানে তার জামাত ছোটার কোনো সম্ভাবনা নাই। বরঞ্চ তাকবীরে উলার সাথে সালাত আদায় করলে আরো অনেক নেক আমল এর সাথে চলে আসে। তো এটা অনেক সুবিধাপূর্ণ একটা কাজ। 2 নম্বর হচ্ছে, কেউ যদি তাহাজ্জুদে উঠতে না পারে বা তাহাজ্জুদে উঠতে পারবে না এরকম আশঙ্কা থাকে, তাহলে তাকে তারাবির সালাত ইমামের শেষ পর্যন্ত পড়তে হবে 8 রাকাতের এই জায়গাগুলোতে। আর যদি 20 রাকাত হয় তো ওখানে আমরা পড়তেই মানা করব। কেন? 20 রাকাতের জন্য নয়। আপনি তো ওখানে ইচ্ছা করলে 8 রাকাত পড়ে আলাদাভাবে ভিতরে পড়ে নিতে পারেন, কিন্তু তবুও কেন নিষেধ করছি? তাড়াতাড়ি করে পড়ে এই জন্য। তো তাড়াতাড়ি করে 20 রাকাত কেন, 90 রাকাত পড়লে কোনো উপকার নাই। এই জন্য ওখানে নয়, যেখানে 8 রাকাত পড়া হচ্ছে এবং ধীর স্থিরতার সাথে পড়া হচ্ছে, সেখানে একবারে ইমাম শেষ করা পর্যন্ত, মানে ইমাম তো ভিতর পর্যন্ত পড়বেন, তো ইমাম শেষ করা পর্যন্ত সালাত আদায় করেন। সারা রাত নফল সালাত পড়লে যা নেকি হয় তাই নেকি হবে। 2 নম্বর গেল। 3 নম্বর হচ্ছে, লাইলাতুল কদরের রাতে আপনি জাগবেন না, এটা কি হয়? জাগতে তো হবে। আপনি কম পারেন বেশি পারেন, আপনার সাধ্য অনুযায়ী আপনি জাগবেন। তাহলে এই রাতগুলোতে আপনি চেষ্টা করবেন ঘুমানোর পূর্বে 100 আয়াত তেলাওয়াত করে ঘুমানো। সেটা কিভাবে? আপনি কোরআনুল কারীম থেকে ধারাবাহিকভাবে পড়তে পারেন 100 আয়াত। যদি সেটা আপনার জন্য কষ্টকর হয় তাহলে অন্তত সূরা মুলক পড়েন, সূরা সাজদা পড়েন। সূরা সাজদাতেও 30 আয়াত আছে, সূরা মুলকেও 30 আয়াত আছে, তাহলে 60 আয়াত হয়ে গেল। বাকি 48টা আয়াত আপনি এদিক ওদিক থেকে মিলিয়ে দেন, 100 আয়াত হয়ে যাবে। তাহলে সহজ হয়ে গেল। 3টা গেল। 4 নম্বর হচ্ছে, সূরা বাকারার শেষের 2 আয়াত তেলাওয়াত। ঘুমানোর পূর্বে সূরা বাকারার শেষের 2 আয়াত তেলাওয়াত করতে হবে। আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন, এখান থেকে শুরু করে শেষ পর্যন্ত এই 2টা আয়াত দেখে হোক না দেখে হোক, মুখস্থ হোক, যে কোনো ভাবে তেলাওয়াত করেন। আপনি 10 দিন 20 দিন 1 মাস ধরে যদি দেখেও তেলাওয়াত করেন তো মুখস্থ হয়ে যাবে। তো দেখেই যদি তেলাওয়াত করেন তো করেন, কোনো সমস্যা নেই। প্রতিদিন সূরা বাকারার শেষের 2 আয়াত রাতে ঘুমানোর পূর্বে পড়ে নেন। তাহলে এখানে ফজিলত হচ্ছে সারা রাত এই 2টা আয়াত আপনার জন্য যথেষ্ট হবে। মানে তাহাজ্জুদের সালাতের জন্য যথেষ্ট হবে, আর রাতে যে ফেরেশতা আপনার জন্য নিযুক্ত করা হয় আপনাকে পাহারা দেওয়ার জন্য, এই পাহারার জন্য এই 2টা আয়াত যথেষ্ট হয়ে যাবে। তাহলে গুরুত্বপূর্ণ ফজিলতগুলো পাওয়া গেল। তো এখানে আমরা পেয়ে গেলাম 4টা আমল: এশা এবং ফজরের সালাত জামাতে পড়া, তারাবির সালাত জামাতের শেষ পর্যন্ত পড়া, রাতে 100 আয়াত তেলাওয়াত এবং সূরা বাকারার শেষে 2 আয়াত। তাহলে এই 4টা জায়গা থেকে আপনি তাহাজ্জুদের নেকি পেয়ে যাচ্ছেন। তাহাজ্জুদ নেকি একে তো তারাবির সালাত আপনি আদায় করলেনই, তার মানে তাহাজ্জুদের একটা বিকল্প আপনি আদায় করে ফেললেন। অতিরিক্ত আরো 4 জায়গা থেকে আপনি তাহাজ্জুদ পড়া নেকি পাচ্ছেন। এটা কি কম বড় কথা? এত বড় বড় ফজিলত। এরপরে দান সাদাকার পরিমাণ বাড়িয়ে দিতে হবে। এই লাইলাতুল কদর পাওয়ার জন্য দান সাদাকার পরিমাণ বাড়িয়ে দিতে হবে, আল্লাহর সন্তুষ্টির একটা বড় মাধ্যম। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আসারি আলাল আরমালা ওয়াল মিসকিনা কাল মুজাহিদি ফি সাবিলিল্লাহ আও কাল্লাযী ইয়াসুমুন নাহার ওয়া ইয়াকুমুল লাইল।
কেউ যদি বিধবা এবং মিসকিনদের দায়িত্ব গ্রহণ করে, তাহলে এই ব্যক্তি ওই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পথে, আল্লাহ তাআলার রাস্তায় জিহাদকারী ব্যক্তি মানে মুজাহিদ ব্যক্তির মতন নেকি পাবে। যে আল্লাহর রাস্তায় জিহাদ করছে, মানে একদিন, 2 দিন, 3 দিন, সারা মাস জিহাদ করছে, সারা বছর জিহাদ করছে, তো উনি জিহাদ করছেন, উনি জিহাদ করে যা নেকি পাচ্ছেন, আপনি কোনো মিসকিন ব্যক্তির দায়িত্ব নিচ্ছেন বা তার খোঁজ খবর রাখছেন, তাকে প্রয়োজনে খাবার দাবার দিচ্ছেন, তারপরে বিধবা নারীর খোঁজ খবর রাখছেন, তাকে খাবার দাবারের ব্যবস্থা করে দিচ্ছেন, তার বাজার ঘাট করে দিচ্ছেন, নিজের টাকায় হোক অথবা তার টাকাতেই হোক, মানে তার তত্ত্বাবধানে রয়েছেন। তো এই কাজ যদি আপনি করেন, তাহলে 1 নম্বর ফজিলত হচ্ছে যে জিহাদকারী ব্যক্তির নেকি পাওয়া যাবে। 2 নম্বর হচ্ছে প্রতিদিন সারাদিন নফল সিয়াম পালন করলে যা নেকি পাওয়া যায় তাই নেকি পাওয়া যাবে। 3 নম্বর হচ্ছে সারা রাত নফল সালাত আদায় করলে যা নেকি হয় তাই নেকি পাওয়া যাবে। তাহলে 1 আমলে 3 আমলের নেকি, 1 আমলে 3 আমলের নেকি পাওয়া যাচ্ছে এই বিধবা অথবা মিসকিন নারী পুরুষকে দেখার জন্য। মিসকিন পুরুষ নারী উভয় হতে পারে, বিধবা শুধু নারী। 6 নম্বর হচ্ছে বিশেষ কিছু জিকির আজকার, দোয়া পাঠ করা। বিশেষ কিছু জিকির, কিছু দোয়া, এগুলো পাঠ করলে এই ফজিলত গুলো পাওয়া যাবে। যেমন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, এটা পাঠ করা। তারপর রয়েছে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, এগুলো রয়েছে। তারপরে লাইলাতুল কদরের বিশেষ যে দোয়া রয়েছে সেটা আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী, এই দোয়া পড়া। তারপরে রাতে তাহাজ্জুদে উঠার নিয়াত করে ঘুমাবেন। নিয়াতে থাকবে যে আমি তাহাজ্জুদে উঠবো, যদি উঠতে নাও পারি তবুও নেকি পেয়ে যাবেন, আল্লাহ নেকি দিয়ে দিবেন। মানে আল্লাহ অন্তর দেখবেন যে আপনার অন্তরটা কি চাই, আল্লাহ অন্তর দেখবেন। এই জন্য 8 নাম্বার হচ্ছে ইতিকাফ করা। সম্ভব হলে অবশ্যই করেন। আল্লাহ তাআলাকে ডাকবেন, আল্লাহর ইবাদত করবেন, এতে কৃপণতা করা যাবে না। সম্ভব হলে অবশ্যই চেষ্টা করতে হবে। আপনি মনে করছেন যে একদিক তো সবাই ঘেরে নেবে, তাহলে আমি থাকবো কোথায়? আপনার জন্য এদিকে ব্যবস্থা করে দিব, এত টেনশন করতে হবে না, ব্যবস্থা হয়ে যাবে। যদি মসজিদের ভিতর পূর্ণ হয়ে যায় তো বাইরে ব্যবস্থা করব, সেটাও যদি পূর্ণ হয়ে যায় উপরে ব্যবস্থা করব, জায়গা তো আলহামদুলিল্লাহ আছে। তাহলে ইতিকাফ করার জন্য চেষ্টা করতে হবে। ইতিকাফ করলে আমলগুলো বেশি বেশি করা যায়। বাইরে যখন থাকছেন তখন দুনিয়াবি কাজকর্মের মধ্যে ব্যস্ত থাকছেন, কখন কোনটা করছেন কোনটা করেন না এটা হয় না, কারোর জন্য হয় আবার কারোর জন্য হয় না। তো আপনার জন্য সহজ হবে যদি আপনি ইতিকাফ করেন। তাহলে তারপরে যদি ইতিকাফ করতে নাও পারা যায়, ইতিকাফ করলে তো রাত্রি জাগরণ করা হচ্ছেই, যদি ইতিকাফ করতে নাও পারা যায় তবুও চেষ্টা করতে হবে রাতে জেগে সালাত আদায় করা, রাতে জেগে কোরআন তেলাওয়াত করা, বেশি বেশি দোয়া করা। ওযু নষ্ট হয়ে গেছে তা আপনি মনে করছেন যে তাহলে এখন বাড়ি চলে যায়, না, চেষ্টা করেন আবার ওযু করে আবার ইবাদতে নিজেকে মনোযোগী করে তোলার জন্য। 10 নম্বর, রাতে যদি কোনো ইবাদত ছুটে যায়, তাহাজ্জুদ ছুটে গেল বা বিতের ছুটে গেল, তাহলে অবশ্যই সেটা দিনের বেলায় কাজ আদায় করে নিতে হবে। তাহাজ্জুদ যদি ছুটে তো জয় রাকাত ছুটবে বা যত রাকাত পড়তে আপনি নিয়মিত অভ্যাসী, ওই রাকাতটাই আপনি আদায় করেন দিনের বেলায়, জোহরের আগ পর্যন্ত সময়ের মধ্যে, জোহরের ওয়াক্ত শুরু হওয়ার আগে পর্যন্ত। বেদের সালাত বিজোড় পড়তে হয়, এটাই তো আমরা জানি, কিন্তু আপনি যদি 1 রাকাত পড়তে অভ্যাসী হন তাহলে দিনের বেলায় কাজ আদায় করার সময় 2 রাকাত, যদি 3 রাকাত পড়তে অভ্যাসী হন তাহলে দিনের বেলা কাজ আদায় করার সময় 4 রাকাত, যদি 5 রাকাত পড়তে অভ্যাসী হন তাহলে দিনের বেলায় কাজ আদায় করার সময় 6 রাকাত। এভাবে বিজোড় যে রাকাত সংখ্যায় আপনি রাতে আদায় করতে অভ্যাসী, যদি ছুটে যায় দিনের বেলা কাজ আদায় করার সময় ওটাকে জোর বানিয়ে ফেলতে হবে 1 রাকাত বাড়িয়ে। 11 নম্বর হচ্ছে যে অপরকে লাইলাতুল কদরের আমল শিক্ষা দিতে হবে। বিশেষ করে নিজে তো আমল করছেন, পরিবারে যারা রয়েছে স্ত্রী সন্তান তাদেরকে একটু আমল করার জন্য উৎসাহিত করতে হবে, তাদেরকেও শিক্ষা দিতে হবে। তারপরে মুসল্লি যারা আসছে অন্তত একজনকে ধরে হলেও তো একটা আমল তো শিখাতে পারবেন, সেটা করেন। রাস্তায় যাচ্ছেন আসছেন, মসজিদে আসছেন আবার মসজিদ থেকে বাড়ি পর্যন্ত যাচ্ছেন, একাই আসেন ঠিক আছে, কিন্তু মাঝে মধ্যে এমন হয় যে 2 জন একসাথে হেঁটে আসছেন,
তিনজন একসাথে হেঁটে আসছেন, তো তখন অতিরিক্ত কথাবার্তা না বলে যদি একটা আমল নিয়ে কথা বলতে থাকি, তাতে 2 মিনিটও যদি লাগে, তো আমল তো জানি অনেকেই, অনেক আমল সম্পর্কে জানি, একটা আমল যদি স্মরণ করিয়ে দিই তাহলে তো উপকার হয়। তো সেইভাবে আমাদেরকে চেষ্টা করতে হবে। বিশেষ একটা সতর্কতা হচ্ছে যে এই লাইলাতুল কদর পাওয়ার ক্ষেত্রে একটা বড় সতর্কতা, সেটা হচ্ছে ঝগড়া বিবাদ, হিংসা বিদ্বেষ, এগুলো বাদ দিতে হবে। এগুলো যদি থাকে অন্তরে, তাহলে লাইলাতুল কদর পাওয়া যাবে না। তার একটা বড় দলিল কি জানেন? সবাই জানেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়ি থেকে বের হচ্ছেন, মসজিদে ঢুকবেন, ঢুকে তিনি মানুষকে সুসংবাদ দিবেন যে এবার লাইলাতুল কদর অমুক রাত্রে, সুসংবাদ তিনি দিবেন। তিনি বাড়ি থেকে বের হয়ে দেখছেন যে মসজিদের মধ্যে 2 জন ব্যক্তি ঝগড়া করছেন, মানে কথা কাটাকাটি করছেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে বলছেন, ইস, আমাকে লাইলাতুল কদরের দিন তারিখ বলে দেওয়া হয়েছিল, কিন্তু এই যে তোমরা 2 জন ঝগড়া করছিলে, কথা কাটাকাটি করছিলে, এই জন্য আল্লাহ আমাকে ভুলিয়ে দিয়েছেন। তাহলে বুঝতে পেরেছেন যে লাইলাতুল কদর পাওয়ার ক্ষেত্রে বড় একটা বাধা হচ্ছে ঝগড়া বিবাদ, কথা কাটাকাটি করা, চিল্লা চেঁচা করা। এগুলো করতে গেলে লাইলাতুল কদর আর পাওয়া যাবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিন তারিখ পর্যন্ত ভুলিয়ে দিয়েছেন আল্লাহ তাআলা। তার মানে একজনের পাপের কারণে আরেকজনকে আল্লাহ তাআলা ভুলিয়ে দিচ্ছেন। তাহলে আপনি আমি যেই এই কর্মে লিপ্ত হব, তাকে কি আল্লাহ ভুলাবেন না? তাকেও আল্লাহ তাআলা ভুলিয়ে দিবেন। তাহলে অবশ্যই এই কর্মগুলো থেকে বেঁচে থাকতে হবে। সার কথা হচ্ছে যে এই রমাদানে যেভাবে আমরা চলাফেরা করেছি, সামনে আরো যে শেষ 9 বা 10টা দিন, এই দিনগুলোকে যদি আরো মেহনতের সাথে আমরা কাটাতে পারি, তো বাকি সময়গুলোতেও ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমার জন্য, আপনার জন্য সহজ করে দেবেন। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করে নিন, আমিন। সর্বাত্মক চেষ্টা করবেন রাতে জেগে সালাত আদায় করা, কোরআন তেলাওয়াত করা, বেশি বেশি জিকির আজকার করা, 2 হাত তুলে মুনাজাত করার জন্য চেষ্টা করবেন। মনে রাখতে হবে, একা একাই 2 হাত তুলে মুনাজাত করলে, হাত তুলে দোয়া করলে আল্লাহ ওই খালি হাতটাকে ফেরত দিতে লজ্জা বোধ করেন। যে আমি যেই বান্দাকে নিজ হাত দিয়ে সৃষ্টি করেছি, আজকে সেই বান্দাই আমার কাছে হাত তুলে দোয়া করছে, ফকিরের মতন ভিক্ষা চাচ্ছে আমার কাছে, আমি কেমনে তার হাত দুটাকে ফেরত দেই? আল্লাহ লজ্জা বোধ করেন। আবার যদি তার কাছে না চাওয়া হয়, তো তিনি আবার রাগান্বিত হয়ে যান যে আমি ছাড়া কেউ কোনো কিছু দিতে পারবে না, আর তুমি আমার কাছে না চেয়ে তুমি কার কাছে চেয়ে বেড়াচ্ছ? আল্লাহর কাছে না চাইলে আল্লাহ নিজে রাগান্বিত হয়ে যান। তো এই জন্য বেশি বেশি আল্লাহ তাআলার কাছে চাইতে হবে। ওযু করবেন, ওযু করার পর 2 রাকাত সালাত আল্লাহ তাআলার কাছে চান। কোরআন তেলাওয়াত করবেন, কোরআন তেলাওয়াত করার পরে তখন আপনি দোয়া করার সুযোগ রাখেন, হাত তুলে মুনাজাত করার সুযোগ রাখেন, তবে নিয়মিত নয়, মাঝে মধ্যে। এরকম যে কোনো সময় আপনি আল্লাহ তাআলার কাছে চাইতে থাকেন, আল্লাহ আপনি আমাকে লাইলাতুল কদর দান করেন। আল্লাহ, যারা হতভাগা হবে এই রমজান মাসে, যারা দুর্ভাগা হবে, তাদের মধ্যে আপনি আমাকে ফেলিয়েন না। প্রতিদিন তো আমরা প্রত্যেক রাকাত সালাতে তো আমরা বলছি যে গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ দাল্লিন, আল্লাহ আপনি তাদের মতো আমাকে করিয়েন না যারা ইহুদি পথভ্রষ্ট হয়ে গেছে, যারা খ্রিস্টান, যারা এই অভিশপ্ত হয়ে গেছে, তাদের মতো আমাকে করিয়েন না। তো প্রতিদিনই তো আমরা বলছি। তাহলে লাইলাতুল কদর পাওয়ার জন্য একটু এইভাবে করে চাইতে হবে, আল্লাহ আপনি আমাকে ওই পথভ্রষ্ট করিয়েন না, আমাকে গোমরাহ করিয়েন না, অভিশপ্ত করিয়েন না, হতভাগাদের কাতারে ফেলিয়েন না। যারা সৎ ব্যক্তি, নবী, রাসূল, সাহাবায়ে কেরাম, তারপরে সিদ্দিক, শহীদ, সৎ ব্যক্তিবর্গ যারা চলে গেছেন, আল্লাহ আপনি তাদের কথা আমাদেরকে কবুল করে নেন। আল্লাহ আপনি তাদের মতো করে আমাকে লাইলাতুল কদর দান করেন। এইভাবে করে আল্লাহ তাআলার কাছে চাইতে থাকতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করে নিন, আমিন। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। আল্লাহ আপনি আমাদের ইবাদতগুলোকে কবুল করে নিন, আমিন। আল্লাহ আপনি আমাদের সালাত এবং সিয়ামকে কবুল করে নিন। আপনি আমাদের কোরআনুল কারীমের তেলাওয়াতকে কবুল করে নিন। আপনি আমাদের চাওয়া পাওয়াকে কবুল করে নিন। আল্লাহ যতটুকু আমরা চাইতে পেরেছি সেটুকুও কবুল করুন,
আর যেটুকু আমরা চাইতে পারিনি, আল্লাহ আপনি অন্তর্যামী, যেটুকু আমরা চাইতে পারিনি অথচ আমাদের চাওয়ার দরকার ছিল, আল্লাহ আপনি সেটুকু আমাদের দিয়ে পূরণ করে দিন। আমিন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।